বন্ধুরা গুড নাইট। ওয়েট, এই ভিডিওটি দেখে কে কি বুঝলে লিজেন্ডদের কাছে আমার প্রশ্ন। বাই দ্য ওয়ে, তোমাদের মনে হতে পারে আমি কি বুঝতে পেরেছি। না, আমি তেমন কিছু বুঝতে পারি নাই, কারণ আমি বোধ রয়েছে। তবুও যতটুকু বুঝতে পেরেছি এক্সপ্লেন করা ট্রাই করবো। তোমরা শুধু ধৈর্য ধরে দেখতে থাকো এন্ড এনজয় করো। ওয়েট, এতক্ষণ ধরে যারা যারা আমার ভিডিও দেখতেছো প্লিজ পাশে হেডফোন থাকলে তুতু দিয়ে পরে দাও, না হলে আশেপাশে থেকে চপ্পল পড়ার সম্ভাবনা রয়েছে। तो आओ यार, अपने कान में ईयरफोन्स डाल लो। আজ আমি করব রোস্ট আর তোমার করবে জ্বালা। আজ আমি করব রোস্ট আর তোমার করবে জ্বালা। তোমার জ্বালা মেটাতে দাদা সে দিবে তোমায় ঠেলা। আরে ইয়ার, কুবড়ি তুলনে কি কোई জরুরত নেই। আমি যেটা বলেছি সেটা সত্য, কারণ খেলা তো অলরেডি চলতেছে। তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে। বন্ধুরা গুড নাইট। কি দেখেছো? আচ্ছা, তোমরা যখন কিছু দেখো নাই তাহলে আবার দেখো। বন্ধুরা গুড নাইট। বদি, আমিও বলছি গুড নাইট। তোমাদের খেলার শুভারম্ভ হোক। আর আমাদের মতো সিঙ্গেল পোলাপাইনেরা হাতের কাজ ছেড়ে শুয়ে পড়ো। আচ্ছা, তারপর মোবাইলই পড়ে যায়। তো আজকে আমরা আরে বৌদি, মোবাইল পড়বে, কারণ টাপাটাপির সময় গা হেলাধুলা করে এটা নতুন কিছু না। বাট একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো? তাহলে জানাই দেওয়ার জন্য আমি রয়েছি। বাই দ্য ওয়ে, জানতে হলে আমাদেরকে অল্প পিছন থেকে দেখতে হবে। চলো কন্টেন্টটা দেখে আসি। মোবাইলই পড়ে যায়। তো আজকে আমরা কি একসাথে ঘুমাচ্ছি না অনেকদিন পরে? বৌদি প্রথমে বলছে মোবাইলই পড়ে যায়, বাট দ্বিতীয়বার বলছে তো আজকে আমরা কি একসাথে ঘুমাচ্ছি না অনেকদিন পরে? হ্যাঁ, ওইটা বলছে আজকে আমরা করব। চিচি বলে লাভ নাই, কারণ এরা দুজন হচ্ছে খাট কাঁপানো কন্টেন্ট ক্রিয়েটর। বাট করবো বলেছে অল্প ডিফারেন্ট ভাবে, যা এক্সপ্লেন করার জন্য আমি রয়েছি। বাই দ্য ওয়ে, তারপর বলেছে আমরা একসাথে ঘুমাচ্ছি না অনেকদিন পরে। বাট তোমরা অনেকদিন পর ঘুমাও আর আজ ঘুমাও, কিন্তু ক্যামেরা অন রেখে কাজ করবে। কেন? কারণ এভাবে কন্টেন্ট ক্রিয়েট করলে ভাইরাল, আর ভাইরাল মানে টাকা, আর টাকা মানে আরো পম পম ভিডিও। এইটা তুমি একটা কথা কইলে ভাই। বাই দ্য ওয়ে বদি, আর যাই করো না কেন কিন্তু ক্যামেরা অন রেখে করবে, কারণ তোমাদের জন্য আমরা রিল্যাক্সে থাকতে পারি, করতে পারি না মানে রস। এই আমার বন্ধুগুলা কইরা একটু খেয়াল করে যত্ন সহকারে গোপনাঙ্গ রাখবেন, না হলে হঠাৎ উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখন একটা নতুন রেসিপি বের হয়েছে যার নাম হচ্ছে গোপনাঙ্গ রেসিপি। আর এই রেসিপির জ্যান্ত প্রমাণ হিসাবে তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ছেলেরা দেখে নাও, এবার এটাকে কাটা হবে। তোমাদেরকে ওই জিনিসটা এইভাবে কেটে রান্না করব না, আমি পুরোপুরি সেফে রয়েছি, বাট তোমাদের একটা সেফ জোনে আছে কিনা, কারণ বৌদি যেভাবে কাটছে তাতে তোমাদেরটাও কাটার সম্ভাবনা রয়েছে। তারপরে খাবো। বাট আর যাই হোক, খাওয়ার স্টাইলটা দারুণ, কারণ লিজেন্ড হওয়ার ডেমোটা বুঝতে অসুবিধা হয়নি। বলছি বৌদি প্লিজ, তুমি এভাবে ছেলেদের গোপনাঙ্গ কেটে দিও না, না হলে দেশের জনসংখ্যা বাড়বে না। প্রয়োজন হলে তোমার বড় একটা রেসিপি বানিয়ে খাও, তাতে আমাদের কোনো সমস্যা নাই। দেখো, নজর দিয়ে কোনো লাভ নেই। আরে হ্যাঁ, এটা না হয় বুঝলাম, নজর দিয়ে কোনো লাভ নাই, বাট কেন বৌদি, কেন? বিষয়টা তো বুঝবো নাকি? সঠিক বলেছেন। শালা, আর তোমাদের জ্বালা আর কন্টেন্ট ক্রিয়েট করতে ভালো লাগে না, শুধু তোমাদেরকে করতে হয় না মানে রোজ। আচ্ছা, তারপর তার থেকে বরং তোমরা হাতের কাজটা বাড়াও, দেখবে তোমাদেরও বউয়ের পম গুলো বড় বড় হয়েছে, বুঝলে? ও, তারপর এটা শোনার জন্য আমি তখন আমার অডিয়েন্সদেরকে বিরক্ত করেছি। ও সরি গাইজ, আমি দুঃখিত তোমাদেরকে বিরক্ত করার জন্য। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আচ্ছা, বিরক্ত যখন করেই ফেলেছি তাইলে আরম্ভ করি। হাতের কাজটা বাড়াও, দেখবে তোমাদেরও বউয়ের পম গুলো বড় বড় হয়েছে। নানা বৌদি যারা বিবাহিত তারা তো অলরেডি কাজ চালাচ্ছে, যেমন প্রমাণ হিসাবে তুমি রয়েছ, তোমারও বড় বড়। বাট আমরা সিঙ্গেল পোলা বাইনারা এসেছে বড়ই অসহায়, বিশ্বাস করো বৌদি, বড়ই অসহায়। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আর যাই হোক, তোমাকে দেখে অন্তত করতে পারি না মানে রোস্ট। আজ পর্যন্ত এই ভিডিওটি অল্প পরিমাণে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে। আর হ্যাঁ, আমার পেজে দেখা থাকলে উপরে ক্লিক করে ফলো করেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব।